ফ্রেন্ড, টেক মনিটর চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গে যে এসআইআর চালু হতে চলেছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। সেখানে আপনাদের ভোটার লিস্টে নাম তোলার জন্য কী কী সম্ভাব্য ডকুমেন্টস লাগতে পারে সেটা নিয়ে আলোচনা করব। যাদের 2002 সালের পরে ভোট হয়েছে তাদেরকে ভোটার লিস্টে নাম তুলতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে আমার ভিডিওটি যদি আপনারা বা আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা জানেন যে বিহারের যে এসআইআর হয়েছিল সেখানে 11টি ডকুমেন্টস ভ্যালিড ছিল। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী কী সম্ভাব্য ডকুমেন্টস লাগতে পারে সেটি নিয়ে আলোচনা করছি এবং আমি দেখাচ্ছি কী কী ডকুমেন্টস আপনাদের লাগতে পারে। আমি প্রথমে বলি 11টি ডকুমেন্টস যে বিহারের ক্ষেত্রে রয়েছে সেই ডকুমেন্টসগুলি লাগতে পারে, অথবা আরও কিছু ডকুমেন্টস অ্যাড হতে পারে। এখন সেটা গাইডলাইন্স তৈরি হয়নি, কিন্তু আমি পরের ভিডিওটি দেখাবো। কিন্তু এসআইআর আপনার চালু হবে পুজো পর থেকেই কিন্তু চালু হয়ে যাবে। কী কী সম্ভাব্য ডকুমেন্টস লাগতে পারে যাতে 2002 সালের পরে ভোটার লিস্টে নাম উঠেছিল আবার ভোটার লিস্টে নাম তোলার জন্য আমি দেখাচ্ছি সেই ডকুমেন্টসগুলি, সম্ভাব্য ডকুমেন্টসগুলি। এখানে 1 নম্বরে বলছি যে কোনো পরিচয়পত্র, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী, পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার। এখানে বলছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারি যারা চাকরি করেন বা কোনো রাষ্ট্রায়ত্ত যেমন ব্যাংক ইত্যাদি যারা চাকরি করেন তাদের যে আই কার্ড রয়েছে সেটা দিয়ে আপনারা এই ভোটার লিস্টে নাম তুলতে পারবেন, বা পেমেন্ট অর্ডার যদি থাকে পেনশনের সেটা দিয়ে আপনারা সেখানে নাম তুলতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে 1/7/1987 আগে সরকারি স্থায়ী কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর বা ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃপক্ষ ভারতের প্রদত্ত যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র নথি। এখানে বলছে 1/7/1987 সালের আগে স্থায়ী কর্তৃপক্ষ ব্যাংক। এখানে হচ্ছে ব্যাংকের বা ডাকঘর বা বীমা নিগমের যদি আপনার কোনো কাগজ থাকে বা ব্যাংকের পাসবই থাকে বা ডাকঘরের কাগজ থাকে তাহলে আপনি সেটাও দিয়ে আপনার ভোটার লিস্টে নাম তুলতে আপনারা পারবেন। 3 নম্বরে বলছি উপযুক্ত কর্তৃপক্ষ বা প্রদত্ত জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট। আপনারা এখানে ভ্যালিড ডকুমেন্ট হিসাবে আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন, যে আপনার যে জন্ম শংসাপত্র রয়েছে সে বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি সেটা প্রুভ করতে পারেন। আর আরেকটি হচ্ছে এখানে 4 নম্বরে হচ্ছে পাসপোর্ট। আপনি যদি পাসপোর্ট বানিয়ে থাকেন বা পাসপোর্ট যদি থাকে তাহলে আপনারা সেই যে এসআইআরে সে ভ্যালিড ডকুমেন্ট হিসাবে পাসপোর্ট দিয়ে আপনারা সেখানে ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। 5 নম্বর হচ্ছে স্বীকৃতি পরিষদ বিশ্ববিদ্যালয় বা প্রদত্ত বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার সঙ্গেপত্র। আপনার যে ম্যাট্রিক সার্টিফিকেট বা বিশ্ববিদ্যালয় থেকে যে আপনি পাস করে থাকেন সেখানকার অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি আপনার থাকে সেখানে আপনি সেটা প্রুফ দিয়ে আপনি 2002 সালে যাদের ভোট রয়েছে সেখানে আপনারা সেই এসআইআর আপনারা নাম তুলতে পারবেন। রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ বা প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র। রাজ্যের উপযুক্ত প্রদত্ত বা কর্তৃপক্ষ স্থায়ী বাসস্থানের শংসাপত্র আপনার যদি রাজ্য সরকার যারা উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা যদি আপনার রেসিডেন্সি সার্টিফিকেট থাকে তাহলে আপনি সেটা দিয়েও আপনি প্রুভ করতে পারবেন এবং ভোটার লিস্টে আপনি নাম তুলতে পারবেন। বনভূমির অধিকার শংসাপত্র। এখানে যারা বন অঞ্চলে বসবাস করেন, যে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের অধীনে যে আপনারা যে একটি আই কার্ড পান বসবাসের ক্ষেত্রে, সেই বা রেজিস্ট্রেশন যে আপনারা পান সেই রেজিস্ট্রেশন দিয়ে আপনারা ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। তারপর রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ, অন্যান্য অগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অন্যান্য জাতিগত শংসাপত্র। এখানে বলছি যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে যেমন ওবিসি সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে আপনি সেটা প্রুফ হিসাবে আপনারা দিতে পারবেন। এখানে হচ্ছে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি, যাতে এনআরসি হয়ে গেছে এবং তারা এনআরসি হয়ে গিয়ে আপনারা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন সেটা দিয়ে আপনারা এনআরসির কাগজ দিয়েও আপনারা
সেটা ভেরিফিকেশন করতে পারবেন, ভোটার ভেরিফিকেশান। আমরা রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা তৈরি করা পারিবারিক পুঁজি বা ফ্যামিলি রেজিস্ট্রেশন, আপনার যদি রাজ্য কর্তৃপক্ষ দ্বারা যদি আপনার আগের যদি ফ্যামিলি পুঁজি বা রেজিস্ট্রেশন থাকে, তাহলে আপনারা সেটাও দিতে পারবেন। 11 নম্বর বলছে, কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র বা জমির দলিল যদি আপনার কাছে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, আপনার জমির দলিলও আপনারা সেখানে দিতে পারবেন। কিন্তু আপনার জমির দলিল আপনি দিয়ে সেটা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। এই ডকুমেন্টসটি কিন্তু বিহারের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে কী কী ডকুমেন্টস লাগবে, সম্ভব সে ডকুমেন্টস বাড়তে পারে বা কমতে পারে, সেটা পরের ভিডিওতে আমি সেটা বলে দেবো। আপনারা জানেন যে বিহারে যে এসআইআর হয়েছিল, সেখানে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলো কিন্তু ভ্যালিড ডকুমেন্ট হিসেবে কিন্তু গ্রহণ করা হয়নি। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী হতে পারে সেটা আপনারা নজর রাখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি সুন্দর সুন্দর ভিডিও বানাবো, আপনি সেগুলো ইনফরমেশান আপনি পেতে থাকবেন।